আমি চরিত্র হয়ে উঠছি না, আমি তখন আমিতে থেকে যাচ্ছি। এটাই সমস্যা। আমাদের ম্যাক্সিমাম কি ভাবছে, আমরা ধরো এই কালকে একবার গিয়েছে তখন সবাই চলে গিয়েছিলেন, ওরা দুজন আপনি কি করা যায় একটা অনুষ্ঠান এরকম হতেও পারে, মানে আমরা সেভাবে কল্পনা করি না। অনুষ্ঠানে পরপর একটা লোক গান গেয়ে যাচ্ছে, নাহলে কেউ কবিতা বলে যাচ্ছে, নাহলে একটা কবিতা বলে একটা গান গেয়ে ফেলতো, এরকম দেখে। কিন্তু কবিতাটা গান হয়ে উঠছে বা গানটা কবিতা হয়ে উঠছে, এটা যদি হয় তাহলে একটা জিনিস, তাতে একটা কোথাও পৌঁছানো যায়। এইখানে তার গাড়ির মূল উদ্দেশ্যটাই কি উদ্দেশ্য, কটা ক্যারেক্টার দেখতে পাচ্ছি বলতে যাবো ঠিক যে গাইছে, যার উদ্দেশ্যে গাইছে, আর একজন তাকে ভেবে গাইছে। আমি যে গাইছে রাখছি, গান গাইছে আমি দুটো ক্যারেক্টারে আসছি। সুর কিন্তু রবীন্দ্রনাথের সুরই আছে, কোথাও হবে সারা পথে সারা পথ আর গান। রবীন্দ্রনাথ ওখানে মিড় দিন বা না দিন, আমি গাইতে গেলে ফিল করছি ওটা একটা মিড়ের প্রয়োজন। রবীন্দ্রনাথ নিজের স্বরলিপি ওটাই লেখেন না, শৈলজা রঞ্জন লিখেছে, ইন্দিরা দেবী লিখেছে। রবীন্দ্রনাথ নিজের স্বরলিপি জানতেন। উনি যেটা করতেন সেটাই ওরা বলতে কি করলেন বলতেন, আচ্ছা তাই বুঝে গেল। এইটুকু কেন কেন বিস্তারিত পথের ক্লান্তি